আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন, দুনিয়ার মানুষেরা, যেখানে আমার কোরআনের কথা হয় তোমরা যদি ওইখানে বসে দুইটা কাজ করতে পারো। এক নম্বরে বান্দা, তোমরা কোরআনের মাহফিলে এসে বসে কোরআন থেকে যদি আলোচনা শুনতে পারো, আর দ্বিতীয় নম্বরে যদি তোমরা কোরআন অনুযায়ী আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে, আসমান থেকে যেমন বৃষ্টির ফোঁটা তোমাদের উপরে নাজিল হয়, বৃষ্টির ফোঁটা জমিনে নাজিল হয়, আমি রব্বুল আলামিন বলে দিলাম মাহফিলে এসে বসলে কোরআন থেকে কথা শুনলে আমি আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত তোমাদের উপর নাজিল করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আলোচনা যতদূর যাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু আপনারা শুনতে পাচ্ছেন, দয়া করে আপনারা সকলে মাহফিলে এসে বসে যান। ভাই একটু মোটা করে দেন, আওয়াজটা ডিলে দেবেন এবং রিভার্ব থাকবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদেরকে বলতে চাই, যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, দয়া করে মাহফিলে আপনারা চলে আসুন, কোরআন থেকে আপনারা কথা শুনুন। সম্মানিত উপস্থিতি, আমরা যে আজকে যে মাহফিলে এসেছি বসেছি, আজকে যে কোরআন থেকে আমরা কথা শুনবো, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন যে কিতাব থেকে আজকে আলোচনা হবে, চিৎকার মেরে বলুন সেই কিতাবটার নাম কি? একটু জোরে বলুন বাবা, কি? সম্মানিত আমার ভাইরা, যারা বললেন আল কোরআন শুনে খুশি হয়ে যান, তাফসিরে মাজারি লেখক আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা একবার মহব্বতের সাথে আল কোরআন শব্দটা উচ্চারণ করবে, আমার আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াত করার ওসিলায় আমার রব ওই বান্দার আমলনামায় 60 নাকি 6 নাকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবার আপনাদেরকে রিপিট করছি, বলুন আজকে যে কিতাব থেকে কথা হবে, কিতাবটার নাম কি? আল কোরআন। ইতিমধ্যে আমাদের 6 নাকি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সম্মানিত আমার ভাইরা, এই কিতাবটি আমরা যে আলোচনা শুনতে এসেছি, ইতিমধ্যে তাকায় দেখেন বিগত 16 বছরে এই কোরআনের মাহফিল হতে গেলেই কত উপজেলা, কত চেয়ারম্যান, কত মেম্বারের কাছে, কত পুলিশের কাছে চিঠি দেওয়া হতো, দরখাস্ত দেওয়া হতো। আমিও সাক্ষী, ছোটবেলা থেকে আমি মাহফিল দিতাম, মাহফিল করতাম। আমি সাক্ষী, কতবার যে আমাকে মাহফিল করার জন্য সাতক্ষীরা জেলাতে, থানাতে আমাকে কতবার যে দরখাস্ত দিতে হয়েছে আমি ভেবে পারি নাই। সুতরাং বিগত বছরে যারা কোরআনের মাহফিল তারা বন্ধ করতে চেয়েছিল, কোরআনের মাহফিল করার জন্য যাদের অনুমতি লাগতো, তারা আজকে কোথায়? তারা আজকে দিল্লি মামুর বাড়িতে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়ের জন্য বলতে চাই, গোটা বাংলাদেশের মুসলমানদেরকে আমি শিক্ষা নিতে বলতে চাই, তোমরাও শুনে রাখো, জেনে রাখো, বিগত বছরে যারা কোরআনের পিছনে লেগেছিল, আলিম ওলামাদের পিছনে লেগেছিল, তোমরা যদি আজকেও যদি আলিম ওলামাদের পিছনে লাগো, ঠিক বিগত বছর স্বৈরাচার মতো তোমাদের অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে বলতে চাই, কোরআনের মাহফিলে এসে বসুন, কোরআন থেকে কথা হবে, আর বাধা আমাদের দিবে না কেউ, বাধা দেওয়ার দিন শেষ। সম্মানিত উপস্থিতি, যে কিতাবটিকে আজকে আপনাদের সামনে আমার কথা হচ্ছে, এই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কতগুলো পায়গম্বর, আল্লাহ তাআলা যতগুলো পায়গম্বরকে আল্লাহ পৃথিবীতে নাজিল করেছিল, প্রেরণ করেছিল, প্রত্যেকটা নবীদেরকে, প্রত্যেকটা পায়গম্বরদেরকে আল্লাহ তাআলা 3টা জিনিস দিয়েছিল। আমার কথা শুনে থাকলে বলুন তো কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বর হচ্ছে ওহী, 2 নম্বর হচ্ছে উত্তম চরিত্র, 3 নম্বর হচ্ছে মুজিজা। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এই 3টা করে স্পেশালি 3টা গুণ আল্লাহ তাআলা দিয়েছিলেন প্রত্যেক নবীকে। এই মুজিজা একটা নিয়ামত। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছিল, যে মূসার হাত থেকে, লাঠি থেকে সাপে রূপান্তরিত হতো, তাই না? মূসার জামানায় জাদুর প্রভাব ছিল, সেই সময় লাঠি থেকে সাপ রূপান্তরিত হতো। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ঈসা নবীর জামানায় যতগুলো জন্ম অন্ধ ব্যক্তি থাকতো, ঈসা নবী যদি
তার চোখে হাত বোলাই দিত, সঙ্গে সঙ্গে অটোমেটিক আল্লাহ তাআলা তার চক্ষু ভালো করে দিত। আবার কুষ্ঠরোগী ব্যাধিতে আক্রান্ত যারা ঈসা নবীর জামানায়, তারা যখন এই রোগে আক্রান্ত হতো তাদের গায়ে হাত দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই রোগ থেকে শিফা দিয়ে দিত। দাউদ নবীকে আল্লাহ তাআলা একটা মুজিজা ছিল, দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতো তখন ওই আকাশের পাখিরা মাছেরা তারা চুপ করে নদীর পাড়ে এসে শুনতো। আহা, কত সুন্দর কণ্ঠ দাউদ নবীকে ছিল। ঠিক তেমনইভাবে আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 70টারও বেশি অধিক মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। তার ভিতর থেকে একটা মুজিজা হচ্ছে আল কোরআনুল কারীম। নবীজিকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, ইতিমধ্যে তাকায় দেখেন যতগুলো পায়গম্বরকে আল্লাহ মুজিজা দিয়েছিল তারা দুনিয়াতে নাই, তারা চলে গেছে, তাদের সাথে এই মুজিজাগুলো চলে গেছে। কিন্তু আপনার আমার নবী, প্রাণপ্রিয় নবীজি দুনিয়ায় নাই, কিন্তু তারই গ্রন্থ, তারই একটা মুজিজা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সম্মানিত ভাইরা, তাহলে এই কিতাব আপনার আমার নবীজির উপরে যেহেতু আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কিতাবটা আপনাদের কাছে আমার প্রশ্ন, এই কিতাবটা ভারী কিতাব না নরমাল কিতাব? একটু চিৎকার মেরে বলুন, ভারী কিতাব না নরমাল? ভারী কিতাব। এই কথাটা আপনারা কোথায় পাবেন? এই কথাটা সূরাতুল হাসর 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড় আমার ভয়ে ভীত হয়ে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ভেঙে খানখান হয়ে যেত। এজন্য আমি আল্লাহ তাআলা এই কিতাবটারে পাহাড়ের উপরে নাজিল করে নাই। এই ওজনওয়ালা কিতাবটারে আল্লাহ শুধু পাহাড়ের উপরে নাজিল করতে চান নাই, আল্লাহ আসমানে নাজিল করতে চেয়েছিল, জমিনে নাজিল করতে চেয়েছিল। এই দলিলটা আপনারা কোথায় পাবেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা এই কিতাবটারে আসমানের উপরে নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু আসমান এই কিতাবটারে দায়িত্ব নিতে চান নাই, নিতে গ্রহণ করেন নাই। আমি আল্লাহ তাআলা আবার এই কিতাবটারে জমিনের উপরে নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু জমিন তা রাজি হন নাই। অবশেষে এই কিতাবটারে নাজিল করেছি যাদের উপরে, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মাখলুক ইনসান তারা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটু দ্রুত শরীফ পড়িন, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাই, যে কথা বলছিলাম, কোরআন বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহ তাআলা এই কিতাবটারে আসমানে নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু আসমানে এই কিতাবটারে দায়িত্ব নিতে চান নাই। দ্বিতীয় নম্বরে আমি জমিনের উপরে নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু জমিনও এ দায়িত্ব নিতে চান নাই। তৃতীয় নম্বরে আমি আল্লাহ তাআলা যাদের উপরে নাজিল করেছি, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মাখলুক ইনসান অর্থাৎ আপনার আমার উপরে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। সম্মানিত আমার ভাইরা,
তাহলে আমরা জানলাম যে আল্লাহ তাআলা এই ওজনওয়ালা কিতাবটারে আল্লাহ তাআলা আসমানের উপরে নাজিল করতে চেয়েছিল, জমিনের উপরে নাজিল করতে চেয়েছিল, কিন্তু তারা গ্রহণ করেন নাই, তারা নিতে চান নাই দায়িত্ব। তাহলে এই কিতাবটা আল্লাহ তাআলা অবশেষে আপনার আমার উপরে নাজিল করেছে। কেমন ওজনওয়ালা কিতাব একটু হাদিস বলি আপনাদের সামনে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি আমার প্রচণ্ড শীতের রাত্রিতে আয়েশার ঘরে অবস্থান করেছে। শীতের রাত্রে, খেয়াল করে শুনুন, প্রচণ্ড শীতের রাত্রে নবীজি আমার মা আয়েশার ঘরে অবস্থান করেছে। কিন্তু কিছু সময় যেতে না যেতে নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে যে নবীজির সমস্ত শরীর যেন গোটা শরীর ঘেমে একাকার হয়ে যেতে লাগলো। হযরত আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, কেন আপনার শরীরে এত ঘামতেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আয়েশা, এই কত বড় ওহী, ওজনওয়ালা ওহী আমার উপরে নাজিল হচ্ছে, এর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। দ্বিতীয় নম্বর হাদিস হলো, যায়েদ ইবনে সাবিত একদিন গাছের নিচে শুয়েছিল। নবীজি যায়েদ ইবনে সাবিতের উরুর উপরে মাথা দিয়ে নবীজি আমার শুয়েছিল। কিন্তু কিছু সময় যেতে না যেতে যায়েদ ইবনে সাবিত মনে করলো নবীজি আমার উরুর উপরে যে মাথাটা দিয়ে শুয়ে আছে, আমি যায়েদ ইবনে সাবিত মনে করলাম নবীজির মাথাটা এত ভারী হতে লাগলো, আমি যায়েদ ইবনে সাবিত মনে করলাম আমার উরুটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে লাগলো। তাহলে কত ভারী কিতাব আল্লাহ তাআলা আপনার আমার নবীজির উপরে নাজিল করেছে। সম্মানিত আমার ভাইরা, এই কিতাবের পরিচিতি আমরা কতটুকু জানি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার উপরে যে কিতাব নাজিল করেছে, এই কিতাব আমরা কয়জনা বা পড়তে পারি? আমি যদি সবার কাছে প্রশ্ন করি, ও আমার ভাইরা, ও আমার বাবারা, কোরআনের জন্য আপনারা জীবন দিতেন কারা? জীবন দিতে পারবেন কারা? সবাই আমরা দুই হাত তুলে দিতে পারি। কিন্তু আমরা যদি আপনাদের কাছে প্রশ্ন করি, ও আমার বাবারা, তোমরা যে কারা কোরআন পড়তে পারো কারা? দোকানে হাত উত্তোলন করো তারা। অধিকাংশ দেখা যাবে অনেকেই কোরআন পড়তে পারে না। তাহলে আফসোস থেকে গেল যে এত ওজনওয়ালা কিতাবটারে আল্লাহ আপনার উপরে আমার উপরে নাজিল করেছে, এত ভালোবেসে আপনার উপরে আমার উপরে নাজিল করেছে, আর আমরা সেই কিতাব পড়তে পারি না। কখনো বলি নাই ইমাম সাহেবকে, হুজুর একটু পড়ায় দেন। কখনো বলি নাই মসজিদের ইমামকে, হুজুর আমি পারি না, একটু শিখায় দেন। কখনো এই যে রমজান চলে গেছে, রমজান মাসে আমরা চেষ্টাও করি নাই যে আমরা একটু তেলাওয়াত করি। সারাক্ষণ জনে আমরা সংসারের পিছনে লেগে থাকি, সব পিছনে লেগে থাকি, কিন্তু আমরা কোরআন পড়তে পারি না, কোরআনের পিছনে লেগে থাকি না। বাবারা, আসুন আমরা আজকে থেকে কোরআন পড়ার চেষ্টা করব। সেই জন্য আপনাদেরকে বলতে চাই যে এই ভারী কিতাব, এই ওজনওয়ালা কিতাবটার পরিচিতি আমরা কতটুকু জানি। আমার এক মুসল্লি বলতেছে, হুজুর, আমার কাছে একজন হিন্দু মানুষ প্রশ্ন করেছে যে কোরআন নাজিল হয়েছে কবে, কোন মাসে নাজিল হয়েছে, কিন্তু আমি বলতে পারি নাই। আমি বলতেছি, আফসোস, আপনি একজন মুসলিম হয়ে আপনি এই রকম মূর্খর মতো পরিচয় দিলেন যে আপনি কোরআন কবে নাজিল হয়েছে, কোরআনের পরিচয় কি আপনি বলতে পারেন না। তো সম্মানিত আমার ভাইরা, কোরআনের পরিচয়টুকু আপনাদেরকে আমি বলে দেবো ইনশাল্লাহ, যতটুকু পারি। আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন, তুমি যে দুনিয়াতে আসলে, তোমাকে যদি কোনো মানুষ হুট করে যদি স্পর্শ করতে চায়, তাহলে কি কোনো সত্য আছে? আচ্ছা বলুন, ধরেন এখানে একটা কিতাব আছে, এই কিতাবটারে কি আমি ইচ্ছা করলে হাত দিতে পারবো? না। এখানে কিতাবের কাছে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তোমাকে যদি স্পর্শ করতে যায়, তাহলে আমাদের সর্বপ্রথম কি করা লাগবে? কোরআনুল কারীম সুন্দরভাবে বলে দেয়। সম্মানিত তোমার ভাইরা, কোরআনুল কারীম বলে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনুল কারীম বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি কোরআনকে স্পর্শ করতে যাও, তাহলে তোমাদের কিছু সত্য আছে। তোমরা কি করবা? তোমরা সর্বপ্রথমে তোমরা অজু করবা, অজু বানায়া তোমরা আমি কোরআনকে স্পর্শ করবা। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন, কোরআনের পরিস্থিতি আপনাদেরকে শোনাচ্ছি। এবার যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তোমাকে যদি আমরা যে কোনোভাবে পড়তে যাই, তোমার কি কোনো সত্য আছে? ইচ্ছা করলে কি আমরা পড়তে পারবো? কোরআন কি বলে সুন্দরভাবে শুনে নেন। কুরআনুল কারীম বলে, ফাইযা ক্বারাতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি কোরআনকে যদি তোমরা পড়তে চাও, তাহলে তোমরা ওখান থেকে পড়তে পারবা না। তোমরা শুরুতেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমরা আমি কোরআনকে তোমাকে পড়তে হবে। আর একটু বলেন সুবহানাল্লাহ। এবার যদি কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি যে দুনিয়াতে আসলে,
আমরা তো দেখেছি আল্লাহ তাআলা আমাদেরকে 12টি মাস দিয়েছে। এই 12টি মাসের ভিতরে আসলে তুমি কোন মাসে এসেছো? রজব মাসে, শাবান মাসে, রমজান মাসে, জিলকদ মাসে, জিলহজ মাসে? বান্দা, এই কোরআন তুমি কোন মাসে এসেছো? কোরআনের কাছে যদি আমরা এই প্রশ্ন করি, বলেন তো কোরআন এই প্রশ্নের উত্তর দিতে পারবে না? আপনাদের আওয়াজ শুনে মনে হয় কোরআন প্রশ্নের উত্তর দিতে পারবে না। পারবে কি না? পারবে। কুরআনুল কারীম বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। কুরআনুল কারীম বলে, দুনিয়ার মানুষ, আমি কোরআনকে আল্লাহ তাআলা রজব মাসে পাঠাই নাই, শাবান মাসে পাঠাই নাই, আমি কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে পাঠিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি রমজান মাসে আসলে, তো রমজান তো 29 দিনেও হয়, 30 দিনেও হয়, তাহলে তুমি আসলে এই রমজান মাসের কোন দিনে এসেছো? দিনে এসেছো না রাতে এসেছো? কোরআনের কাছে যদি আমরা এই প্রশ্ন করি, তাহলে কোরআন উত্তর দিতে পারবে কি না? অবশ্যই পারবে। কুরআনুল কারীম বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কুরআনুল কারীম বলে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো রে, রমজান মাস তো 29 দিনেও হয়, 30 দিনেও হয়, কিন্তু এই রমজান মাসে এমন একটা রাতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, এমন একটা রাতে পাঠিয়েছে, আমি কোরআনকে যদি ওই রাতে তোমরা তালাশ করো, তাহলে তোমরা ভাগ্যবান হয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে রমজান মাসে, রমজান মাসটারে কোরআন নাজিলের মাস হিসেবে গণ্য করেছো, বান্দারে এই রমজান মাসে এমন একটা রাত আছে, যে রাতটা তোমরা একদিন ইবাদত করলে, একটা রাত ইবাদত করলে 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, তোমাদের আমলনামায় ওই সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে তোমার ভাইরা, এই কথা বলতেই একটা কথা বলতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, নবীজি আমার আল্লাহর কাছে অবজেকশন নিয়ে, টেনশন নিয়ে নবীজি আমার কাঁদতেছে, কাঁদতে কাঁদতে নবীজি পেরেশানি হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, বন্ধু তোমার কি হয়েছে, তুমি কেন পেরেশানি, একটু বলো না কি হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠালো। জিবরিল আমিন যখন রাসূলের কাছে আসলো, রাসূল বলতেছে, জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কেন মন খারাপ, কি হয়েছে বলুন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ভাই জিবরাইল, আমার আগে যে সকল উম্মতরা দুনিয়াতে এসেছিল, নবীরা এসেছিল, তাদের হায়াত দিয়েছিল 60 বছর, 70 বছর, 80 বছর, কিন্তু আমার উম্মতদের হায়াত, আমার নবীর আগের নবীর উম্মতদের হায়াত দিয়েছিল 100 বছর, 1000 বছর, কিন্তু আমার নবী, আমি নবী, আমার উম্মতদের বয়স আল্লাহ তাআলা 60 বছর, 70 বছর দিয়েছে। তো তারা তো আগে যে 100 বছর, 1000 বছর যে হায়াত পেয়েছে, তারা তো সুন্দর আমল করতে পেরেছে, কিন্তু আমার উম্মতরা তো আমল করতে পারে নাই। এজন্য আমি কাঁদতেছি, এজন্য আমি টেনশন করতেছি। সম্মানিত তোমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আল্লাহ ডাক দেয়, বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও, যাওয়ার করো না, দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবীজিকে বলে দাও, আমার নবীজির জন্য হায়াত, আমি আমার নবীজির উম্মতদের হায়াত কম দিয়েছি তো কি হয়েছে, আমার নবীর উম্মতদের হায়াত দেই নাই, কিন্তু আমার উম্মতদের জন্য একটা রাত দিয়েছি, সেটা হচ্ছে লাইলাতুল কদর। এই কদর রজনীতে কোনো বান্দা যদি আমল করতে পারে, ইবাদত বন্দি করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, 1000 বছর আমল করলে যে সওয়াব হয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় ওই সওয়াব দিয়ে দেই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই রাতটা আমরা অতিক্রম করেছি আমার ভাইরা, সম্মানিত তোমার ভাইরা। এবার আমরা কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআন এই দুনিয়াতে তো আল্লাহ তাআলা নবীজিকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তো নবীজিকে পাঠিয়েছিলেন, কিন্তু আমরা তো নবীজিকে দেখি নাই, আমরা তো আল্লাহকে দেখি নাই, তাহলে আমরা নবীজিকে দেখতে পাবো না, আল্লাহকে দেখতে পাবো না। কোরআনের কাছে এই প্রশ্ন করলে কোরআন উত্তর দিয়ে দেয়। কোরআনের কাছে আমরা যদি প্রশ্ন করি, কোরআন আমরা কি আল্লাহকে দেখতে পাবো না বা আল্লাহকে ভালোবাসতে পারবো না, কোরআন কি বলে একটু শুনে নেন। কুরআনুল কারীম বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم কোরআনের কাছে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন বলো না, আমরা যদি আল্লাহকে পেতে চাই তাহলে আমাদের কি করা লাগবে? কোরআনুল কারীম বলে দেয়, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে সর্বপ্রথমের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা লাগবে, অনুসরণ করা লাগবে, তাহলেই তোমরা আল্লাহকে পেয়ে যাবা। আজকে গোটা বিশ্বের জমিনে দেখা যায় আমরা নবীজিকে ভালোবাসি কিন্তু নবীজিকে অনুসরণ করি না, নবীজিকে আমরা ভালোবাসি কিন্তু নবীজিকে অনুকরণ করি না। এগুলো তো করলে হবে না। সম্মানিত আমার ভাইরা, ভালোবাসা এক জিনিস আর অনুকরণ করার এক জিনিস। এজন্য আপনাদেরকে বলতে চাই, আমরা নবীজিকে ভালোবাসবো আবার অনুসরণও করব। শুধু ভালোবাসলে হবে না, অনুসরণ করা লাগবে আবার অনুকরণও করা লাগবে। নবীজিকে ভালোবাসতো কেমন সাহাবারা, অনুকরণ করতো সাহাবারা কেমনভাবে, এই দৃষ্টান্ত বলেই আমি আলোচনা শেষ করে দেবো, যেহেতু সময় স্বল্পতা। আপনারা সকলে জানেন নবীজির একজন সাহাবী ছিল, নাম ছিল তার হযরত হানজালা। নবীজির একজন সাহাবা ছিল, নাম তার হানজালা। এই হানজালা নবীজিকে সে অনেক ভালোবাসতো, বিয়ে করেছে, বিয়ের রাত্রিতে স্বামী স্ত্রীর সাথে মিলন ঘটেছে। মিলন ঘটার পরে হানজালা যখন বাসর রাত্রিতে গোসল করতে যাবে, হঠাৎ করে হানজালার কানে আসলো, কুতিলা মুহাম্মদ, নবী নাই, কুতিলা মুহাম্মদ, নবী নাই, নবী দুনিয়াতে নাই। কি খবর? হানজালার ভিতরে একটা এসকে উঠে গেল। হানজালা কাঁদতে কাঁদতে স্ত্রীর কাছে গেল। হানজালা স্ত্রীর কাছে গেল, যাওয়ার পরে হানজালা বলতেছি, ওই স্ত্রী শোনো, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, কারণ আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে বেঁচে নাই। আমার নবী কুতিলা মুহাম্মদ, নবী দুনিয়াতে নাই। আমি নবীজির সাথে দেখা করতে চাই, হাশরের ময়দানে জিহাদ করতে চাই। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী, আপনি যে জিহাদের ময়দানে যেতে চান, তো আপনার শরীর তো নাপাক হয়ে গেছে, আপনি একটু গোসল করে নেন। হানজালা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা বলতেছে, আমার স্ত্রী, আমি কিসের জন্য গোসল করব? কারণ যে মানুষটাতে দুনিয়াতে নাই, কার জন্য আমি গোসল করব বলো না। এই কথা বলার পরে হযরত হানজালা স্ত্রীর কাছ থেকে তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। হানজালা জিহাদ করতে করতে হঠাৎ করে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে হানজালা শহীদ হয়ে যাওয়ার পরে কিছু সময় যেতে না যেতে আমার ভাইরা, আমার বন্ধুরা, সকল সাহাবীর লাশগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রিত করলো। ইতিমধ্যে হানজালার স্ত্রী নবীজির কাছে দৌড়ায় এসে কাঁদতেছে। হানজালা বলতেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে হানজালার স্ত্রী, কেন তুমি কাঁদো? কি হয়েছে? বলো না তুমি কেন কাঁদো? সম্মানিত আমার ভাইরা, হানজালার স্ত্রী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী দুনিয়াতে নাই। আমি শুনেছি কুতিলা মুহাম্মদ, আপনি নাকি দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময় আমার স্বামী এই কথা শোনা মাত্র তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে এসে জিহাদ করে নবীজি আমার স্ত্রী, আমার স্বামী সে শহীদ হয়ে গেছে, এই জন্য কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি অনুরোধ করতে চাই, আমার স্বামী যেহেতু শহীদ হয়েছে, দয়া করে আমার স্বামীর গোসল করায়া আপনি দাফন করবেন, কারণ আমার স্বামী নাফাক ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইয়া আমার সাহাবীরা, দেখো কোথায় আমার হানজালার লাশ? আমার হানজালার লাশটা একত্রিত করিয়া আমার হানজালাকে গোসল করাও। অথচ হাদিসের ভিতরে, মাসলার ভিতরে এসেছে, যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, ওইভাবেই দাফন করা হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথার সাহাবীদেরকে বলার পরে সাহাবীরা হানজালার লাশ খুঁজতেছে, কিন্তু হানজালার লাশ পাই না। ইতিমধ্যে খুঁজতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে দেয়, জিবরাইল, ও জিবরাইল, যাও চলে যাও, আমার নবীজিকে বলে দাও, হানজালার লাশ আমি আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পানি দিয়া হানজালার লাশ গোসল করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কান্দিয়া
কুলরে হানজালা সহি ওরে কলিজা ছিঁড়িছে সেই জঙ্গে ওহুদে কলিজা ছিঁড়িছে সেই জঙ্গে ওহুদে নবীর একজন সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহিরা তীরে দেশে জঙ্গে ওহুদে কান্দিয়া কুলরে হানজালা সহি ওরে কলিজা ছিঁড়িছে সেই জঙ্গে ওহুদে নবী আমার ডাক দিয়ে বলল, ও হানজালার স্ত্রী, তোমার স্বামীকে আমার আল্লাহ তাআলা হাউজে কাউসারে পানি দিয়া আমার আল্লাহ তাআলা তোমার স্বামীকে গোসল করেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমরা নবীর আশিক হতে চাই কি চাই না? জোরে বলুন, নবীজির আশিক হতে চান কি চান না? সবাই নবীজির আশিক হতে হবে। নবীজিকে ভালোবাসলে হবে না, নবীজিকে অনুসরণ করতে হবে, নবীজিকে অনুকরণ করতে হবে। নবীজি আমার কেমন নানা ছিল, নবীজি আমার নানার দিক থেকেও ফার্স্ট, নবীজি আমার বাবার দিক থেকেও ফার্স্ট, নবীজি আমার নেতার দিক থেকেও ফার্স্ট, নবীজি আমার সব দিক থেকে স্মার্ট ছিল, অলরাউন্ডার ছিল। নবীজি আমার নানার দিক থেকেও কেমন ফার্স্ট একটু শুনেন। একদিন হুসাইন নবীজি আমার মসজিদে নববীতে বসে নবীজি আমার ওয়াজ করতেছেন। ইতিমধ্যে হুসাইন নবীজির সাথে কথা বলার জন্য চলে গেল। যাওয়ার পরে সাহাবীরা হুসাইনকে ভেতরে ঢুকতে দেয় না। হুসাইন বলতেছে, আমার রাসূলের সাহাবীরা, তোরা কি চিনোস আমি কে? এই কথা বলার পরে সাহাবীরা ভয় পেয়ে গেছে। বলতেছে, বাবা আমি যদি দেরি করি তাহলে মনে হয় হুসাইন আরও আমাদের বকতে পারে, যাও তোমাকে ছেড়ে দিলাম। এবার হুসাইনকে ছেড়ে দেওয়ার পরে হুসাইন যখন বিশ্ব নবীজির কাছে আসলো, আসার পরে নবীজির সামনে যাওয়ার পরে দেখা যায় হুসাইনের মুখটা মলিন হয়ে গেল। নবীজি আমার ডাক দিয়ে বলল, ও নানা, তোমার মুখটা কেন মলিন হয়ে গেছে? কেন, কি হয়েছে একটু বলো না নানা, তোমার কি হয়েছে? হুসাইন বলতেছে, নানা, আপনার সাহাবারা, আমি যখনই আপনার সাথে দেখা করতে আসি শুধুমাত্র আপনার সাহাবারা শুধু আমাকে বকে, বাধা দেয়। কেন বাধা দেয়? ও না না, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি আজকে মসজিদের উপরে শোবেন, আপনার বুকের উপরে বসে বসে আমি 3টা প্রশ্ন করব। চিৎকার মেরে বলুন কয়টা? চিৎকার মেরে বলুন কয়টা? 3টা প্রশ্ন। নবীজি আমার এই কথা বলার পরে নবীজি আমার মসজিদে নববীর ভিতরে শুয়ে পড়ল। শুয়ে পড়ার পরে আমার ভাইরা হুসাইন নবীজির বুকের উপরে বসলো। আহা, যার সম্মান নবীজির উপরে, যার চেয়ার নবীজির বুকের উপরে হয়, ওই মানুষটা কত দামি হয়। আর ওই নবীজিকে নিয়ে বাংলাদেশের জমিনে না, গোটা বিশ্বের জমিনে নিয়ে কটূক্তি করে। আর আমরা মুসলমান হাতে চুরি পরে মাথায় গামছা পেঁচিয়ে বসে থাকি। না না না, নবীজির এমন আশিক হলে চলবে না। নবীজির এমন আশিক হতে হবে, ওই হানজালার মতো তরবারি নিয়ে, নবীজির যদি না থাকেন, নবীজিকে নিয়ে যদি কেউ গালি দেয়, হানজালার মতো তরবারি নিয়ে আমাদের জিহাদের ময়দানে, শুধু জিহাদের ময়দানে না, ঢাকাতে সাতক্ষীরাতে যখনই আমাদের ডাক দেয় আমরা সঙ্গে সঙ্গে যাব। আপনারা যেতে চান কারা কারা? 2টি হাত আমার আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। নবীজি এবার হুসাইন নবীজির বুকের উপরে বসলো। বসার পরে নবীজি যখন হুসাইন যখন নবীজির বুকের উপরে বসলো, বসার পরে নবীজি বলতেছে, না না, ও না না, তুমি কি প্রশ্ন করতে চাও, বলো কি হয়েছে? হুসাইন ডাক দিয়ে বলতেছে, না না, তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, বলো তো। ও নানা, তোমার বাবার নামটা কি? একটু সুবহানাল্লাহ বলবেন না? কি বুদ্ধিমতী একজন নাতি নানার কাছে প্রশ্ন করতেছে, নানা বলো তো তোমার বাবার নামটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেন তুমি জানো না আমার বাবার নাম কি? বলতেছে, না একটু বলেন। বলতেছে, আমার বাবার নাম আব্দুল্লাহ।
বলতেছি এর আগে পরে কি কিছু আছে? বলছে না, এর আগে পরে কি? আল্লাহ যদি তাকে চায় আমার ওসিলায় তাকে মাফ করে দিতে পারে, সে জান্নাতে যেতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমার বাবার নাম আব্দুল্লাহ। এবার হুসাইন ডাক দিয়ে বলল, ও নানা, আপনি কি জানেন আমার বাবার নামটা কি? চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নবীজি আমার অবাক হয়ে গেল, বলছে তোমার বাবা কি? হুসাইন ডাক দিয়ে বলল, নানা, আমার বাবা সাধারণ কোনো বাবাদের মতো বাবা নন। আমার বাবা আসাদুল্লাহিল গালিব, আমার বাবা হযরত আলী, যার জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিয়েছেন। ও নানা, আপনার বাবা আব্দুল্লাহকে এক পাল্লাই করেন আর আমার বাবা আলীকে এক পাল্লাই করেন। আল্লাহর কসম করে বলি নানা, আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরাম, এবার হুসাইন বলতেছে না, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, বলো তো তোমার মায়ের নামটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও নানা, আমার মায়ের নামটা হলো আমিনা। কি হয়েছে নানা, বলো না। হুসাইন বলতেছে না, আপনার মায়ের নাম আমিনা, আমার মায়ের নাম আছে ফাতেমা। আপনার মা আমিনাকে এক পাল্লাই করেন, আমার মা ফাতেমাকে এক পাল্লাই করেন। ও নানা, বলেন তো আপনার মায়ের চাইতে আমার মায়ের ওজনটা কি বেশি হবে না? বলছে হ্যাঁ। বলছে কেন বেশি হবে বলো? হুসাইন ডাক দিয়ে বলল, নানা, ও নানা, আমার মা সাধারণ কোনো মায়ের মতো মা নন। আমার মা হচ্ছে জান্নাতু খাতুনে জান্নাত। আমার মা ফাতেমা, আমার মাকে এক পাল্লাই করেন, আপনার মা আমিনাকে এক পাল্লাই করেন। আল্লাহর কসম করে বলি আমার মায়ের ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার হুসেন বলতেছে নানা, 3 নম্বরে আমার প্রশ্ন, বলো তো নানা তোমার নামটা কি? তোমার নানার নামটা কি? সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বলতে আপনাদের লজ্জা হয়, লজ্জা করে? হাদিসের ভিতরে এসেছে যদি একবার কেউ সুবহানাল্লাহ বলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত এত ফজিলাত, এত সোয়াব আল্লাহ দিচ্ছে না, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই গাছটা কত বড় জানেন? এই গাছটা যদি একটা উট 1000 বছর অতিক্রম করতে চায়, এই গাছটা ছায়া ওই উট অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যত সুবহানাল্লাহ বলবেন তত আপনার জন্য জান্নাতে খেজুর গাছ রোপণ করবে। বিশ্বনবী সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 100 বার সুবহানাল্লাহ বলি 100টি খেজুর গাছকে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে রোপণ করবে। বলছে হ্যাঁ, তোমরা 100 কেন 1000 বার বললেও। এজন্য আলোচনায় আমি যখন সুবহানাল্লাহ বলতে বলবো, শুধু আমি নাই, দ্বিতীয় বক্তা আমার তামিম হুসাইন ভাই, ফরিদি ভাই, আমার আব্দুস সালাম ভাই যখনই সুবহানাল্লাহ বলতে বলবে আপনারা একটু বলবেন। 3 নম্বরে হুসাইন বলতেছে, নানা বলো তো এবার ফাইনাল খেলা, তোমার নানার নামটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, নানা, ও নানা, আমার নানার নাম হচ্ছে ওয়াহাব জুহরি। এতটুকু তার পরিচয়। আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে আল্লাহ তাআলা আমার ওসিলা আমার নানাকে মাফ করে দিতে পারে, তাকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে। হযরত হুসাইন ডাক দিয়ে বলল, নানা, আপনার নানার নাম ওয়াহাব জুহরি, এতটুকু তার পরিচয়। আপনি কি জানেন আমার নানার নামটা কি? সুবহানাল্লাহ বলবেন না? ও নানা, আমার নানা সাধারণ কোন নানাদের মতো নানা নন। আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নানা হচ্ছে খাতামান নবী, শেষ নবী। ও আমার নানা, আপনার নানা ওয়াহাব জুহরিকে এক পাল্লাই করেন আর আমার নানা মুহাম্মদকে এক পাল্লাই করেন। আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায়
তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এই মন তো আর মানি না, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে নাই। ও আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, নানা ও আমার নানা, আমার নানার নাম ওহাব জুহরি। হুসাইন বলতেছে, নানা আপনার নানার নাম ওহাব জুহরি, আপনার নানাকে এক পাল্লাই করেন, আর আমার নানা আব্দুল্লাহ মোহাম্মদকে এক পাল্লাই করেন। আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। ও নানা, তাহলে তুমি বলো আজকের এই মসজিদে তুমি বলে দাও তোমার দাম বেশি না আমি হুসাইন আমার দাম বেশি? নবীজি আমার কানতে কানতে বলতেছে, হুসাইন ও হুসাইন রে, সব সময় আমি নানা তোমার কাছে হেরে যাই, আজকের এই দিনেও প্রমাণ করে দিলে তুমি নানা হুসাইন, তোমার দামটাই বেশি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আর ভাইরা, যে কথা বলছিলাম, আমরা কোরআনের কাছে প্রশ্ন করেছিলাম, কোরআন তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে আমাকে কি করা লাগবে? কোরআন কি বলল? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবীজিকে আগে ভালোবাসতে হবে, নবীজিকে আগে অনুসরণ করতে হবে, তারপরে তোমরা আল্লাহকে পেতে পারবা, আল্লাহকে ভালোবাসতে পারবা। আর যদি তোমরা নবীজিকে ভালো না বাসো তাহলে তোমরা আল্লাহকে পাইবা না। ও আমার ভাইরা, কিছু কিছু সুন্নি দেখা যায় তসবিহ টেপে আর জিকির করে নবীজিকে নিয়ে, নবীজিকে নিয়ে তারা জিকির করে, কিন্তু এখানে নবীজিকেও পাওয়ার জন্য আমল করা লাগবে, আল্লাহকে পাওয়ার জন্য আমল করা লাগবে। নবীজিকে নিয়ে তারা জিকির করে, নবীজির নামে মিলাদ পড়ে, কিয়াম করে, কিন্তু ওই আমার ভাইরা নবীজিকে নিয়ে যারা গালি দেয় তাদের কোনো ভূমিকা দেখি না। সাতক্ষীরাতে বা বিভিন্ন জায়গাতে যখন আন্দোলন হয় তাদের বিরুদ্ধে তাদের ভূমিকা দেখি না। আমার ভাইরা, এই জন্য বলতে চাই, কোরআনের কাছে আমরা প্রশ্ন করেছিলাম, কোরআন আল্লাহকে যদি আমরা পাইতে চাই কি করা লাগবে? কোরআন বলল নবীজিকে ভালোবাসা লাগবে আর নবীজিকে অনুসরণ করা লাগবে। নবীজি যেমন নানা ছিল তেমন তোমাদের নানা হতে হবে, নবীজি যেমন নেতা ছিল তেমন তোমাদের নেতা হবে, নবীজি যেমন বাবা ছিল তেমন তোমাদের বাবা হতে হবে। তাইলে তোমাদের এই ভিতরে শান্তি রহমত নাজিল হবে আর তোমরাই পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হবে আর তোমরাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ হবে, তোমরাই আল্লাহকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন সব কিছু বুঝলাম, আচ্ছা এই দুনিয়াতেই দেখা যায়, ধরো আমাদের এই কালিয়ানিতে যদি আজকে প্রধানমন্ত্রী আসলে বা এমপি সাহেব আসলে তার সামনে প্রোটোকল দেয় কিনা? তার সামনে পুলিশ, র্যাব, সেনাবাহিনী থাকবে, প্রধানমন্ত্রী। তো কোরআন যে পৃথিবীতে আসলো, এতে কোরআনের কোনো র্যাব নাই, পুলিশ নাই, কোনো কিছু নাই। তাই কোরআনকে আমরা প্রশ্ন করি, কোরআন তোমাকে যদি কেউ পুড়িয়ে সারকার করে দেয় তোমাকে বাঁচাবে কে? কোরআন উত্তর দিতে পারবে না, মনে হয় পারবে না? অবশ্যই পারবে। কুরআনুল কারীম বলে, কুরআনুল কারীম ডাক দিয়ে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআনুল কারীম ডাক দিয়ে বলল, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর জমিনে নাজিল করেছে আর আমি কিতাবটার হেফাজত করার দায়িত্ব দুনিয়ার কোনো মানুষকে দেন নাই, দুনিয়ার কোনো নেতাকে আল্লাহ তাআলা দেন নাই। আমাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিজেই সে দায়িত্ব নিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য একটা হিন্দু নকল কুমার গান গেয়েছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ও কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ, ও তারা ছাপাবে আসমানি
গ্রন্থ, ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে মুসলমানের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তাহলে কোরআন বলল আমাকে হেফাজত করবে, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আর হেফাজত করার দায়িত্ব নিয়েছে। সম্মানিত আমার ভাইরা, কোরআনের ভিতরে একটা সূরা আছে, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে, আমাদের যেমন জাতীয় সঙ্গীত আছে না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, ঠিক হাশরের ময়দানে একটা সূরা আছে, যে সূরাটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিনি আল্লাহ তাআলা জাতীয় সঙ্গীত বানাবে। তো দ্বিতীয় বক্তাকে আসার জন্য আহ্বান করেছি, আর আমি এই কথাটা বলে আমি শেষ করে দেব। সম্মানিত আমার ভাইরা, তো হাশরের ময়দানে জাতীয় সঙ্গীত হবে একটা সূরা। সূরাটার নাম কি আপনারা জানেন? সূরাটার নাম আছে সূরাতুর রহমান। তিনি জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করবে। আচ্ছা, গোটা বাংলাদেশে দেখা যায় আমাদের যে সমস্ত বিভিন্ন কারীরা, গত কিছুদিন আগে আমাদের ভাড়ুকারিতে সাইদুল ইসলাম আসাদ ভাই আসছিল, তাঁর এত কণ্ঠ, কোরআন তেলাওয়াত শুনে মানুষ পাগল হয়ে যায়। কিন্তু আল্লাহর কণ্ঠে আপনারা কোরআন তেলাওয়াত শুনতে চান কি চান না? চান। আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে কেমন হবে একটু বলুন। ছোট্ট করে আমি বলে দেই, জান্নাতের ভিতরে কোরআনের যে একটা সূরা আছে, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জাতীয় সঙ্গীত বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরে কায়েম করে দিবেন। হাশর কায়েম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবে, বান্দা তোমাদের কি আর কোনো চাওয়ার আছে? তোমাদের সব দিয়েছি, গাড়ি দিয়েছি, হুদ দিয়েছি, নারী দিয়েছি, তোমাদের কি আর কোনো চাওয়া আছে? ওই সময়ের ভিতরে এক শ্রেণীর আলেমরা বলতেছে, আল্লাহ হ্যাঁ আমাদের এখন চাওয়া আছে। আল্লাহ বলবে, বান্দা কি চাওয়া বলো না। বান্দা ডাক দিয়ে বলবে, প্রভু দুনিয়াতে সব কিছু আমরা পেয়েছি, কিন্তু তোমাকে আমরা দেখতে পাই নাই, তোমাকে আমরা দেখি নাই, তোমাকে আজকে জান্নাতের ভিতরে দেখতে মন চাই। সম্মানিত আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি জান্নাতের ভিতরে একটা মাহফিলের আয়োজন করো। মাহফিলটা আয়োজন করার পরে রাব্বুল আলামিন সংক্ষেপে বলে দেয়, দ্বিতীয় বক্তা এসে গেছে। মাহফিল আয়োজন করার পরে এক এক করে নবীজি আমার অতিথির চেয়ার বসাবেন। বসানোর পরে জিবরিল আমিনকে বলবে, হে জিবরাইল, আজকের এই মাহফিলে বিশেষ মেহমান হিসেবে দাউদ নবীকে বসায় দাও, প্রধান মেহমান হিসেবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসায় দাও, আর সভাপতির দায়িত্ব আজকে আর দুনিয়ার কোনো মানুষ দায়িত্ব পালন করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে সভাপতির দায়িত্ব পালন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, জান্নাতের ভিতরে মাহফিল যখন শুরু হয়ে যাবে, মাহফিল শুরু হতে হতে এবার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে তেলাওয়াত করতে বলবেন। দাউদ নবীর এত কণ্ঠ ছিল, দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে মাছেরা তারা পুকুরের কিনারায় আসতো, গাছের পাখিরা তারা অবস্থান করতো তেলাওয়াত শোনার জন্য। দাউদ নবী তেলাওয়াত করবে, দাউদ নবীর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেলাওয়াত করার অনুমতি দিবে। আজকে আমার যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ও আমার ভাইরা, ওই হাশরের ময়দানে যদি আমার প্রিয় নবীজি তেলাওয়াত করে, বলুন কেমনটা লাগবে? খুব ভালো লাগবে। নবীজি আমার সূরাত ইয়াসিন থেকে তেলাওয়াত করবে লাস্ট বারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারা তোমরা তো আমার নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছো, হাজার হাজার বছর চলে গেল, আমার বান্দারা তোমরা কি চাও না আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে কিতাব নাজিল করেছি? বান্দা ও বান্দারা, তুমি কি চাও না আমি আল্লাহ তাআলা আমি নিজের কণ্ঠে একটু কোরআন তেলাওয়াত করি? সেদিন আল্লাহ তাআলা বলবে, আমরা দুনিয়াতে পড়ি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তেলাওয়াত করবেন, আনা রহমান আল্লামনাল কুরআন খলাকনাল ইনসান। সেই জন্য বলতে চাই, এই আল্লাহ তাআলা সূরাতুর রহমানকে হাশরের ময়দানে জাতীয় সঙ্গীত হিসাবে বানাবে।